নমস্কার বন্ধুরা, অমিরবের ছোট্ট সংসারে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো এগ তড়কা। আমি প্রথমেই তড়কাটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম এবং তারই সাথে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু আমি কুচিয়ে রেখেছিলাম। আর এখানে আমি দুটো ডিমকে প্রথমে কড়াইয়ে সামান্য তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি, সামান্য নুন দিয়েছিলাম তার মধ্যে। আর ডিমটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, একটু মতো ভেজে নিলেই হবে। তারপরে আমি ডিমটাকে ভেজে পরে বাটির মধ্যে একটা তুলে রাখলাম। এরপর আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে যে কুচিয়ে রাখা আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্ত কিছু আমি একসাথেই দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এই তড়কাটা আমাদের প্রায় মাঝে মধ্যেই হয়। তো বন্ধুরা, তোমাদের বাড়িতেও কাদের কাদের তড়কা খেতে ভালো লাগে এবং কারা কারা এই তড়কা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি মশলাগুলো ভেজে নিচ্ছি ভালো করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে আমি কিছু শুকনো মশলা, গুঁড়ো মশলা অ্যাড করবো। তার মধ্যে ছিল সামান্য কিছু ধনে গুঁড়ো আমি দিয়েছিলাম, জিরে গুঁড়ো দিয়েছিলাম, তড়কার মধ্যে যে মশলাটা থাকে সেটা আমি দিয়েছিলাম, একটু হলুদ দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম। তো এই সমস্তগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার মধ্যে থেকে তেল ছেড়ে দেয়, কারণ তেল না ছাড়লে টেস্টটা ঠিক মতো আসে না। তো তার জন্য একটু ধৈর্য ধরেই আমি সমস্ত কিছু সবজিটাকে লো ফ্লেমেই গ্যাসের মধ্যে কষিয়ে নিচ্ছি, কারণ হাই ফ্লেম দিলে আবার লেগে যায় কড়াইয়ের গায়ে, সেই জন্য একটু লো ফ্লেম করে ওটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এই তড়কাটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়। তো অফিসিয়াল ডে থাকলে এটা খুব তাড়াহুড়োর মধ্যেই ইজিলি করে নিতে পারি, কারণ প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে নিলেই আর খুব একটা ঝামেলা থাকে না, হয়তো 5-10 মিনিটের কাজ থাকে, সেটা অনেকটা পর করেও দেরি করে করলেও করা যায়। তো এটা আমি এই মুহূর্তে মোটামুটি ভাজা হয়ে এসেছে। তারপরে তো রুটি গরম গরম হয়ে গেলে সেটা খাওয়া হয়ে যায়, ওটাতে অসুবিধা হয় না। আমি আটাটাও অনেকটা সময় ধরে সকালের দিক করেই মেখে রেখে দিই, কারণ বুঝতেই পারছো বন্ধুরা, যেখানে অফিসের কাজ থাকে প্লাস ঘরের কাজ, দুটোকে একসাথে মেনটেন করাটা কিছু কিছু সময় খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমি মশলাটা পুরো প্রায় ভাজা হয়ে এসেছি। এরপর আমি তড়কার ডালটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। তো সামান্য জলও ছিল, তো সেটাও দিয়ে দিলাম, কারণ খুব বেশি শুকনো হয়ে গেলে ওটা আবার খেতে ভালো লাগে না। তো এটাকে আমি কিছুটা সময় ধরে 2 থেকে 4 মিনিট মতো আমি ওটাকে একটু ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম যে নুনটা ঠিকঠাক আছে কিনা। আর লঙ্কা আমাদের খুব একটা বেশি ব্যবহার হয় না, শুকনো লঙ্কা তো আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। তো কাঁচা লঙ্কা দিয়েই আমাদের রান্নাটা বেশিরভাগ হয়। শুকনো লঙ্কা আমি হয়তো মাঝে মধ্যে খাই, বাট ও একদমই পছন্দ করে না। আর এর মধ্যে একটু কিছু কাসুরি মেথি যেটা থাকে সেটা দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ভালো আসে। আর এটা কিছুটা ফুটিয়ে নেব 2-4 মিনিট। তারপরে আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে একটু মিশিয়ে নেব, তারপরেই হয়ে গেল এগ তড়কা। এটাকে আমি কিছুক্ষণ রেস্টেই থাকবে যতক্ষণ না রুটিটা হচ্ছে। তারপরে রুটিটা হয়ে গেলে একসাথে পরিবেশন করব। তো এটা অনেক দিন আগেকারই ভিডিও, কারণ ওই অফিসিয়াল কাজ থাকলে ভিডিও রেগুলার বেসিসে দেওয়াটা খুব একটা চাপের ব্যাপারই হয়ে যায়। ইচ্ছে থাকলেও হয়তো উপায়টা হয়ে ওঠে না, যার জন্য দিতে পারি না। তো এটা অনেক দিন আগেই ছিল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো আজকে ভাবলাম একটু সময় পেয়েছি, তো সেটাকে ইউটিলাইজ করে নিই, তো তার জন্যই দিলাম। তো বন্ধুরা, তোমরা পাশে থেকো এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, কারণ তোমাদের ভালোবাসাটা আমার জন্য একান্ত কাম্য। তোমরা যদি আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করো তবেই আমি আরও অনুপ্রাণিত হয়ে ভিডিও বানাতে পারবো। জানি ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকছে বা হচ্ছে, তো তোমরা সেটা অবশ্যই বলে দিও, যাতে আমি সেটাকে সংশোধন করতে পারি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ভুলগুলো থেকে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমি ভুলগুলো আর না করি, সেটার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট। প্রায় হয়ে এসছে, ডিমটা দিয়ে আমি আরও কিছুটা সময় এটাকে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবং ওটা রেস্ট রেখে দিয়েছি। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরে।